হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা ফুড লাইভ। আজ চলে এলাম একটি মিষ্টি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো পোয়া পিঠে বা মালপোয়া। বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি। আর এই পোয়া পিঠেটা খেতে প্রায় সবাই ভালোবাসে। তা কীভাবে ফোলা ফোলা পোয়া পিঠে বা সুন্দরভাবে ফুলবে এবং খেতেও খুব ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবে, সেটাই আজ আমি দেখাবো তোমাদের। তা দেখো, প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম মতো চাল। এখানে আতপ চাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে দেখো, এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব, সেটা হচ্ছে সুজি। তোমাদের ছোট কাপের, চায়ের কাপের 1 কাপ সুজি নিয়ে নেবে আর একটা এলাচের টুকরো দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো, তা আমি এই পেস্ট করার সময় এর ভেতরে দিয়ে দিলাম। তা সুজিটা আগে দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম আতপ চাল। এবার সব কিছুকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। এবার দেখো, চাল সুজি দিয়ে আমি এখানে পেস্ট করে নিয়েছি। এইবার দিয়ে দেব আমি চিনি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করবে। আমি চিনিটা দিয়ে, আর আমি এর মধ্যে একটা কলা দিয়ে দিয়েছিলাম। কলাটা অপশনাল, তোমরা থাকলে দেবে, না থাকলে না দেবে। তো চিনিটা দেওয়ার পরে আমি আবার একটু পেস্ট করে নিয়েছি ভালোভাবে, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম যে কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ ময়দা। ময়দাটাও দেওয়ার পর আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি 1 কাপ মতো দুধ অ্যাড করব। দুধটা দিয়ে আরেকটু ফেটিয়ে নেব। এবার অ্যাড করব আমুল দুধ। এখানে আমি একটু আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করছি, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। আমুল দুধের যে ফ্লেভারটা আর টেস্টটা অসাধারণ লাগে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণেই অ্যাড করে দিলাম। এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাঞ্চ না থাকে। যত ভালো ফেটানো হবে, মানে যত ভালো মিশানো হবে, খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হবে, মালপোয়াগুলো কিন্তু ততই সুন্দর হবে। পোয়া পিঠে বলো বা মালপোয়া বলো, যেটাই বলো না কেন, খুব সুন্দর ফুলবে এবং খেতেও ভালো লাগবে। তা আমার ব্যাটারটা দেখো পুরোপুরি রেডি। এবার তেলে দিয়ে ভেজে নেওয়ার পালা। এবার আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো রিফাইন অয়েল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একে একে পোয়া পিঠাগুলো ভেজে নেব। আর পিঠাগুলো দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে খুব সুন্দরভাবে। তা এইভাবে সহজ পদ্ধতিতে তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে চাও, তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারো। আর যাদের ঘরে মানে আতপ চালটা নেই, তারা কিন্তু শুধু আতপ চালটা বাদ দিয়ে বাকি সব উপকরণ, যেমন ময়দা, সুজি দিয়েও তোমরা বানিয়ে খেতে পারো। এটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণভাবেই ফুলবে, একদম সেমই হবে, খেতেও সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে তোমাদের আমার এই রেসিপিটি দেখতে হবে। আর এই যখন তখন সহজভাবে খেতে মন চাইলে এই বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য একদম সহজ একটা পিঠের রেসিপি, আর যেটা আমরা খেতে খুবই ভালোবাসি, পছন্দ করি। তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো আর পিঠেগুলো কেমন হয়েছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।